আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ শাহাদাত ফ্রম বুটেক্স। সো আজকের আমাদের ভেক্টর 3 লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে ভেক্টরের অভিক্ষেপ বা প্রজেকশন নিয়ে। দেন আমরা আলোচনা করব হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া নিয়ে। দুটি ভেক্টর মিলে যদি একটি ভেক্টর ক্ষেত্র তৈরি করে তাহলে তার এরিয়া বা ক্ষেত্রফল বের করার যে ফর্মুলা বা টেকনিক আছে এটা নিয়ে। পাশাপাশি একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বের করব এবং আমরা ভেক্টরের ক্যালকুলাস মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। ভেক্টরের ক্যালকুলাসের মধ্যে আমাদের গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স অ্যান্ড কার্ল নিয়ে আমরা মেইনলি আলোচনা করব। সো চলো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা আমাদের লেকচারে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের অভিক্ষেপ বা প্রজেকশন নির্ণয়। সো আমরা এখানে মেইনলি এই কনসেপ্টটা নিয়ে আসবো হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট থেকে। সো প্রিভিয়াস ক্লাসে আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট সম্পর্কে জেনেছি যে এ ডট বি দুটি ভেক্টর যদি থাকে, এ আর বি ভেক্টর, এদের যদি আমি ডট প্রোডাক্ট করি বা স্কেলার প্রোডাক্ট করি তাহলে আমাদের ভ্যালুটা এরকম চলে আসে এ বি কস থিটা, যেখানে থিটা হচ্ছে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো আমি যদি এটাকে ফিগার আকারে রিপ্রেজেন্ট করি, আমাদের এদিকে একটা ভেক্টর আছে এ, এদিকে একটা ভেক্টর আছে বি। সো আমি নাম দিয়ে দিই এখানে এ ভেক্টর, এইখানে বি ভেক্টর। এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা এভাবে ভেক্টরটাকে ডিফাইন করে নাম দিতে পারি। ডট প্রোডাক্ট করলে আমাদের এ বি কস থিটা চলে আসে। ওকে, বাট আমি বের করবো হচ্ছে প্রজেকশন বা অভিক্ষেপ, যার মানে হচ্ছে কি ছায়া। দ্যাট মিন্স আমাদের এই এরিয়াটুকু বা এই জায়গাটুকু লাগবে। তার মানে এটা কি মিন করতেছে, এ ভেক্টরের উপর বি ভেক্টরের প্রজেকশন, তাই তো? এ ভেক্টরের উপর বি ভেক্টরের ছায়া, এক কথায় বলতে গেলে। তার মানে আমি এইখান থেকে বের করব হচ্ছে আমাদের এ ভেক্টরের উপর, লিখে দিই এর উপর বি এর অভিক্ষেপ। ওকে, তার মানে আমি যদি কথাটাকে ইংরেজিতে বলি, এটা এমন আসবে যে প্রজেকশন অফ যেহেতু বি এর অভিক্ষেপ, প্রজেকশন অফ বি ওভার কার উপরে, এ ভেক্টরের উপরে, প্রজেকশন অফ বি ওভার এ ভেক্টর। সো এইখান থেকে আমরা একটা বিষয় খেয়াল করতে পারতেছি, আমাদের এইখান থেকে যার উপরে ভেক্টর, যার উপরে আমাদের প্রজেকশন, যে ভেক্টরের উপরে, এই ভেক্টরের মানটা বসবে আমার প্রজেকশন বের করার ক্ষেত্রে নিচে, আর দুটি ভেক্টরের যে ডট প্রোডাক্ট এটা বসবে উপরে। ঠিক আছে, যার উপর, আমি রিপিট করতেছি, যার উপর প্রজেকশন, যার উপর অভিক্ষেপ, সে বসবে নিচে, মানে তার মানটা বসবে নিচে। আর দুইটা যে ভেক্টর আছে আমার এ আর বি ভেক্টর, তাদের ডট প্রোডাক্টটা বসবে উপরে। তাহলে আমি ভেক্টর একটার উপর আরেকটার অভিক্ষেপটা বের করতে পারবো। যদি আমি উল্টো করে কথাটা বলতাম, বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে বি এর উপর এ এর প্রজেকশন বা বি এর উপর এ এর অভিক্ষেপ, দ্যাট মিন্স প্রজেকশন অফ এ ওভার বি। তাহলে আমি এটাকে এভাবে বলতে পারতাম, যার উপর প্রজেকশন, যেহেতু বি এর উপর প্রজেকশন, বিটা হবে নিচে, এ ডট বিটা হবে উপরে। ঠিক আছে, সো আমাদের যে কনসার্নিং পার্টটা আছে, আমাদের দেখতে হবে কার উপর প্রজেকশন। যার উপর প্রজেকশন তার ভ্যালুটা বা ম্যাগনিটিউডটা বসবে নিচে, আর উপরে বসবে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট। তাহলে আমি বের করতে পারবো ওই ভেক্টরের উপর অপোজিট বা আরেকটা যে ভেক্টর আছে তাদের অভিক্ষেপ বা প্রজেকশন। ঠিক আছে, আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার। সো এই কনসেপ্টটা কিন্তু আমাদের ডট প্রোডাক্ট থেকে চলে আসছে। তার মানে আমি যদি তোমাকে বলি এরকমভাবে যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, তাহলে আমি কি করব, রাইট সাইড থেকে বি কস থিটাকে ফিক্স রাখবো, আর বাকি যা আছে সবগুলো আমি লেফট সাইডে লিখে দেবো। ঠিক আছে, সেমভাবে যদি আমি এখান থেকে বের করতে বলতাম বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, তাহলে আমি এই যে এই এ কস থিটাকে ফিক্স রাখতাম ডান পাশে, বিকে লেফট সাইডে দিয়ে দিতাম। সো আলটিমেটলি আমাদের ভ্যালুটা তুমি এখানে দেখতে পারতেছো। আশা করি বিষয়টা ক্লিয়ার, কীভাবে প্রজেকশন বের করতে হয় বা অভিক্ষেপ বের করতে হয়। ওকে,
সো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই ক্ষেত্রফল বা এরিয়া বের করার জন্য। ওকে, সো ক্ষেত্রফল বা এরিয়া। সো সাপোজ আমরা নর্মালি এখান থেকে ত্রিভুজ এবং যে আমাদের সামন্তরিক আছে এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলোর ক্ষেত্রফল ইউজুয়ালি বের করে থাকি। সো ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কয়েকটা কাজ করতে হয়। দেখো, ক্ষেত্রফল মেইনলি আমরা বের করি হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া, এটা আমরা বের করি হচ্ছে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণফলের থ্রুতে। সো এইখানে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। ত্রিভুজের ক্ষেত্রে কি করতে হয় বা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি করতে হয়, আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেই পার্টটা আছে আরেকটা বিষয় হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রে কি করতে হয়, এই দুইটা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। সো স্পেশাল কয়েকটা কেস আছে, কেসগুলো সম্পর্কে আমি এখানে বলে দিচ্ছি। সো সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। সো এখানে আমাদের তিনটা বাহু দেওয়া আছে। সো আমি এখানে জাস্ট বলি নর্মালি এই বাহুটা হচ্ছে আমি এ নাম দিলাম, এই বাহুটা আমি বি নাম দিলাম। ওকে, সো এই দুইটা ভেক্টর দেওয়া আছে, সন্নিহিত দুটি বাহু বা আমাদের যেই একই পয়েন্ট থেকে গেছে এমন দুইটা সাইড দেওয়া আছে। এই দুইটা সাইডের ভেক্টর ফিল্ডের বা ভেক্টরের যে মানটা আছে বা যে ভ্যালুটা আছে দেওয়া আছে। সাপোজ আমি নর্মালি যে নামগুলো ধরে নেই, যে এ নাম হচ্ছে এআই প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। ওকে, সেমভাবে বি এর নামটা আমি ধরে নেই, সেটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে একটা নাম দিয়ে দিলাম। ওকে, সো এরকম নাম দেওয়ার পরে আমি যেহেতু ক্ষেত্রফল বা এরিয়া বের করব এই ত্রিভুজটার আমি এরিয়া বের করব। সো এই ত্রিভুজের এরিয়াটা হবে এরকম যে আমাদের এ আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণফল বের করে এর সামনে হাফ দিয়ে মাল্টিপ্লাই, তাহলে আমি কি পেয়ে যাব, এই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এই ত্রিভুজটির ক্ষেত্রফল। ঠিক আছে, সো এইখান থেকে আমরা হাফ ইন্টু সন্নিহিত দুটি বাহু বা হাফ ইন্টু একই জায়গা থেকে বা একই পয়েন্ট থেকে যাওয়া দুটি সাইড, সো এই দুইটার পয়েন্ট দিয়ে যেই আমাদের ভেক্টর ফিল্ড গেছে বা ভেক্টর গেছে এই দুইটা আমি ক্রস প্রোডাক্ট করে তার ভ্যালু বের করে আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করে আমি পেয়ে যাব ভেক্টর বা এই ত্রিভুজের ফিল্ডের ক্ষেত্রফল বা এরিয়া। ওকে, সো সেমভাবে যদি আমি এখান থেকে আলোচনা করি আরেকটা বিষয় নিয়ে, যে ভেক্টর ফিল্ড যেহেতু আমি এখান থেকে পেয়ে গেছি ত্রিভুজের ক্ষেত্রে বের করে ফেলতে পারছি, সো আমরা এখান থেকে সেম বিষয়টা সামান্তরিকের জন্য বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো আমি যদি সামান্তরিকের এরিয়া বের করতে চাই, এটা একটা সামান্তরিক, জাস্ট কনসিডার করে নাও যেটা একটা সামান্তরিক, যার আমার এদিকে হচ্ছে আমার এ বাহু আর এদিকে হচ্ছে আমাদের বি বাহু বা বি সাইড। ঠিক আছে, তো এটা সাইড দেওয়া আছে। সো এইখান থেকে যদি আমি এই সামান্তরিকের টোটালটার যদি আমি ক্ষেত্রফল বা এরিয়া বের করতে চাই, আমাদের কনসার্নিং পার্ট হইতে হবে যে এইখান থেকে আমাদের এ ক্রস বি এর যে ভেক্টর প্রোডাক্ট আছে বা ক্রস প্রোডাক্ট আছে তা বের করে যদি আমি তার ভ্যালু বের করি বা ম্যাগনিটিউড বের করি, তাই আমি পাবো কি, সামান্তরিকটির ক্ষেত্রফল। ওকে, আর ক্রস প্রোডাক্ট গতকাল বা গত ক্লাসে আমরা জানছি। সো আশা করি সবার কাছে বিষয়টা ক্লিয়ার, সামান্তরিকটির ক্ষেত্রফল বের করতে পারবো। বাট কখনো কখনো এমন করে দেয়, কয়েকটি স্পেশাল কেস দিয়ে দেয়, যে কেসের মধ্যে আমাদের এইখান থেকে সামান্তরিকের সন্নিহিত বাহু বা দুইটা সাইড দেওয়া থাকে না, আমাদের বলে দেয় দুটি ডায়াগোনাল বা দুটি কর্ণের মান। ঠিক আছে, তখন আমরা কি করব, সো এই কেসটা আমরা দেখি যে আমাদের ধরি যে একটা কর্ণ দেওয়া আছে এখানে, যেটা নাম হচ্ছে আমাদের D1, একটা ভেক্টর, আর আমাদের এইখানে একটা কর্ণ দেওয়া আছে যেটার মান হচ্ছে D2 বা যেটার ভ্যালু হচ্ছে D2, এটা আমি নাম দিলাম ধরো এরকম D2 ভেক্টর। সো দুইটা ভেক্টর দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে বা ডায়াগোনাল দেওয়া আছে। সো যদি ডায়াগোনাল দেওয়া থাকে তখন আমাদের কি করতে হবে, হাফ ইন্টু ডায়াগোনাল দুইটার ক্রস প্রোডাক্ট এর ভ্যালু হবে হচ্ছে আলটিমেটলি আমাদের এই সামান্তরিকটির ক্ষেত্রফল। ঠিক আছে,
আশা করি বুঝতে পারছি। যদি আমাদের কর্ণ বা ডায়াগোনাল দেওয়া থাকে তাহলে আমরা কি করব, তখন আমরা হাফ ইন্টু কর্ণদ্বয়ের ক্রস প্রোডাক্টের মাল্টিপ্লিকেশন বা ক্রস প্রোডাক্ট যে ভ্যালুটা আছে, ক্রস প্রোডাক্টের ভ্যালু বের করে তার সাথে আমি হাফ দিয়ে গুণ করবো। এটাই তো, এটা হচ্ছে আমাদের কনসার্নিং পার্ট। সো এই দুইটা বিষয় অবভিয়াসলি মনে রাখবা। ওকে, সো আমরা আমাদের নেক্সট যে টাইপটা আছে একক ভেক্টর বের করার যে টপিকটা আছে এটাতে চলে যাই। একক ভেক্টর আমরা কীভাবে বের করি বা ইউনিট ভেক্টর কীভাবে বের করি? ইউনিট ভেক্টর, সো ইউনিট ভেক্টর মেইনলি আমাদের দুইভাবে বের করতে বলে। কোনো একটি প্লেন দিয়ে দেয় যে এ ভেক্টর একটা দেওয়া আছে যার নাম হচ্ছে AI প্লাস BJ প্লাস CK, আর বি আর একটা ভেক্টর দেওয়া আছে যার নাম হচ্ছে আমাদের XI প্লাস YJ প্লাস CK। ওকে, এটা বারবার CK দিয়ে দিচ্ছি, এটা হবে ZK। ওকে, ঠিক আছে, সরি। সো এই দুইটা ভেক্টর বলা আছে এরকম। সো আমাকে নর্মালি বললো, ধরো এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, এ এর সমান্তরাল বা প্যারালাল একক ভেক্টর বের করো। প্যারালাল একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বের করো। তখন আমাদের কনসার্নিং পার্টটা হবে এরকম যে আমাদের একক ভেক্টরটা হবে এরকম, এ স্মল এ ক্যাপ, এ ভেক্টর যাবে হচ্ছে আমাদের উপরে, অ্যান্ড এ ভেক্টরের যে মানটা আছে মানটা যাবে হচ্ছে নিচে। সো ভেক্টর তো উপরে দিতেই পারবো, মান কীভাবে বের করতে হয় বলে দিচ্ছি। AI প্লাস BJ প্লাস CK, মান বের করার জন্য আমাদের কি করতে হবে, আই এর কোফিশিয়েন্ট বা আই এর সহগের স্কয়ার প্লাস জে এর কোফিশিয়েন্ট বা জে এর সহগের স্কয়ার প্লাস কে এর কোফিশিয়েন্ট বা কে এর সহগের স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের এর সমান্তরাল বা প্যারালাল একক ভেক্টর, আমরা এভাবে বের করব। এখন যদি কখনো এরকম বলে দেয় যে এ বি যেই তলে আছে তার লম্ব একক ভেক্টর বের করো, বা এ বি যেই প্লেনে আছে, এ অ্যান্ড বি যেই প্লেনে আছে, এ এন্ড বি যে প্লেনে আছে, এই প্লেনের পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বা লম্ব একক ভেক্টর বের করতে বলছে। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমাদের কনসার্নিং পার্টটা হবে, অবশ্যই সামনে একটা প্লাস মাইনাস দিব, কারণ বলছিলাম যে এ থেকে বি প্লেনে যদি এর থেকে বি এর দিকে ঘুরে তাহলে আমাদের যে দিকে যাবে বি থেকে এর দিকে ঘুরলে দিকটা কিন্তু বিপরীত হয়ে যায় বা অন্য দিক হয়ে যায়, ঠিক আছে। সো আলটিমেটলি যখন আমি লম্ব একক ভেক্টর বের করব বা পারপেন্ডিকুলার একক ভেক্টর বের করব বা পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর বের করব, আমি কি করব, এ আর বি এর ফার্স্টে ক্রস প্রোডাক্ট বের করে নিব, তারপরে হচ্ছে নিচে এ আর বি এর ক্রস প্রোডাক্টের ভ্যালুটা বা ম্যাগনিটিউডটা দিয়ে ডিভাইড করে দিব, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের এ বি যে প্লেনটা আছে ওই প্লেনের পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, ওকে, বা লম্ব একক ভেক্টর। সো কোনো একটি প্লেন বা কোনো একটি দুইটি ভেক্টর দিয়ে বানানো যদি একটা প্লেন থাকে, ওই প্লেনের আমাদের যদি পারপেন্ডিকুলার বা লম্ব একক ভেক্টর বের করতে বলে অথবা কোনো একটি ভেক্টরের সমান্তরাল বা প্যারালাল ইউনিট ভেক্টর বের করতে বলে, তখন আমরা এই দুইটা স্পেশাল কেস বা দুইটা বিষয় অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছি। সো আমাদের নেক্সট যে টপিকটা আছে আজকের মোস্ট আওয়েটেড একটা টপিক, সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এটা নিয়ে অনেকেরই অনেক প্রবলেম থাকে, অনেকে অনেক প্রবলেম ফেস করো। সো চলো আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে যতটুকু তোমাদের জানতে হবে ভেক্টর ক্যালকুলাস নিয়ে আমরা জানি, ওকে। সো ভেক্টর ক্যালকুলাস, স্যার হ্যামিল্টন ভেক্টর ক্যালকুলাস যখন ডিফাইন করছেন, ভেক্টর ক্যালকুলাস নিয়ে যখন আইডিয়া দিয়েছেন, স্যার হ্যামিল্টন এখানে একটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ন্যাবলা নামে একটা ভেক্টর নামকরণ করে দিয়েছেন, ঠিক আছে। সো এর নাম হচ্ছে ন্যাবলা, ঠিক আছে। সো এই ন্যাবলার যেটা আছে, ন্যাবলাকে এভাবে লেখা হয় যে আমাদের ডিডি এক্স অফ আই প্লাস ডিডি ওয়াই অফ জে প্লাস ডিডি জেড অফ কে, এভাবে ডিফাইন করা হয়, যার নাম হচ্ছে ন্যাবলা, বা এক কথায় বলতে গেলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, ওকে। সো এইখানে আমাদের
তিনটা স্পেশাল টপিক চলে আসে বা তিনটা পার্টিশন আমরা বলতে পারি যে ভাগ করতে পারি জিনিসটাকে। একটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাসের ফার্স্ট যে পার্টিশন, এটা হচ্ছে ভেক্টরের গ্রাডিয়েন্ট, ঠিক আছে, গ্রাডিয়েন্ট। এখন আমি তোমাকে বললাম ঠিক আছে ভাইয়া ভেক্টরের গ্রাডিয়েন্ট আমি বের করব, বুঝলাম, বাট গ্রাডিয়েন্ট জিনিসটা আসলে কি? গ্রাডিয়েন্ট হচ্ছে এমন একটা বিষয় যেটা একটি ভেক্টর ফিল্ডকে, একটি স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে কনভার্ট করতে পারে। সরি, আমি আবার রিপিট করতেছি, একটি স্কেলার ফিল্ডটিকে একটি ভেক্টর ফিল্ডে কনভার্ট করতে পারে। ধরো এ একটা স্কেলার ফিল্ড, একটি স্কেলার ক্ষেত্র, এই স্কেলার ফিল্ডকে যদি আমি কনভার্ট করতে চাই, কনভার্ট করব কিসে? ভেক্টর ফিল্ডে। ভেক্টর ফিল্ডে তখন আমার হচ্ছে এখানে গ্রাডিয়েন্ট করতে হবে বিষয়টা। গ্রাডিয়েন্ট করলে আমি একটি স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে কনভার্ট করে ফেলতে পারবো। ওকে, সো গ্রাডিয়েন্ট কীভাবে করতে হয়? গ্রাডিয়েন্ট করার জন্য আমাদের কনসার্নিং যে পার্টটা আছে, সাপোজ আমি খেয়াল করি যে একটা ভেক্টর আছে আমার, এই ভেক্টর, একে আমি গ্রাডিয়েন্ট করতেছি, মানে নর্মাল ভেক্টরের সাথে আমি এর নর্মাল মাল্টিপ্লিকেশন বুঝি, নর্মাল গুণ, সাধারণ গুণ, নর্মাল প্রোডাক্ট, নট ক্রস নট ডট, ঠিক আছে, নর্মাল প্রোডাক্ট আমি করতেছি। তখন এইখানে কি হচ্ছে, ডিডি এক্স অফ আই আছে, ডিডি ওয়াই অফ জে আছে, ডিডি জেড অফ কে আছে, এর সাথে নর্মাল প্রোডাক্ট অফ এ, তার মানে এই এটা সবগুলো ইন্ডিভিজুয়ালের সাথে গুণ, মানে ডি এ অফ ডি এক্স আই প্লাস ডি ওয়াই অফ এ জে প্লাস ডি এ ডি জেড অফ এখানে কে। তার মানে ছিল একটি স্কেলার ফিল্ড এইখানে, যখন আমি এখানে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে নর্মাল প্রোডাক্ট করছি, আমার বিষয়টা কি হয়ে গেছে, এইখানে আমার একটি ভেক্টর ফিল্ড চলে আসে। দেখতে পারতেছি আমি আই জে কে দ্বারা ডিফাইন করা হচ্ছে, তার মানে কি এখানে ভেক্টর ফিল্ড আকারে কনভার্ট হয়ে গেছে আমার এই ভেক্টরটি। ওকে, আশা করছি যে তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে আমাদের গ্রাডিয়েন্টটা কীভাবে কাজ করতেছে। ওকে, নেক্সট আমরা চলে যাই হচ্ছে ডাইভারজেন্সে। সো ডাইভারজেন্স নিয়ে আমাদের একটু বিস্তারিত আলোচনা আছে। ডাইভারজেন্স, ওকে, সো ডাইভারজেন্স জিনিসটা কি? ডাইভারজেন্স জিনিসটা নিয়ে যদি কথা বলতে চাই, বাংলায় যদি আমি বলি, এর নাম হচ্ছে অপসারিতা, মানে এমিট করার যে ব্যাপারটা আছে এইটা। বলছে ভাই এমিট করার ব্যাপারটা কীভাবে বুঝলাম? সো ডাইভারজেন্সের কিন্তু ভ্যালু তিন রকম হতে পারে, এক হচ্ছে পজিটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ, আরেকটা হচ্ছে জিরো হতে পারে, ঠিক আছে। সো যদি ডাইভারজেন্সের ভ্যালুটা পজিটিভ হয় তাহলে বুঝতে হবে যে আমাদের যে ভলিউমটা আছে, ভলিউমটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে বা বাড়তেছে। আর ডাইভারজেন্সের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে মনে হবে ভলিউমটা কী হইতেছে, ডিক্রিজ হচ্ছে বা কমতেছে। আর যদি ডাইভারজেন্সের ভ্যালু জিরো থাকে তাহলে মনে করতে হবে সিলিন্ড্রিক্যাল আছে, মানে আগে যে ভলিউম ছিল পরেও সেম ভলিউম বা সমান আয়তনই আছে। ওকে, সো চলো আমরা একটু ডাইভারজেন্স সম্পর্কে বিস্তারিত জানি। সো ডাইভারজেন্স বিষয়টা হচ্ছে কোনো একটি ভেক্টর ফিল্ডকে, ভেক্টর এ নামে একটা ভেক্টর আছে যার নাম আমি দেই এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, ঠিক আছে, একটা ভেক্টর ফিল্ড বা ভেক্টর ক্ষেত্র। সো এই ভেক্টরকে আমি স্কেলার ফিল্ডে কনভার্ট করব। কি করলাম, আগে যখন আমি গ্রাডিয়েন্ট করছি আমি কি করতেছিলাম, এইখান থেকে যখন আমি গ্রাডিয়েন্ট করছি আমার কনসার্নিং পার্ট ছিল যে আমাদের একটি স্কেলার ফিল্ডকে ভেক্টরে কনভার্ট করা, বাট এখন আমাদের কাজ হচ্ছে একটি ভেক্টর ফিল্ডকে স্কেলারে কনভার্ট করে ফেলা। ওকে, সো এইখান থেকে আমরা দেখো কীভাবে স্কেলারে কনভার্ট করব। সো আমরা জানি যখন আমি ডট প্রোডাক্ট করছি কোনো কিছুর সাথে, কোনো একটি ভেক্টরকে আমি ডট প্রোডাক্ট করছি, তখন আমি কি করে ফেলতে পারছি, স্কেলারে কনভার্ট করে ফেলতে পারছি। সো এখানে যদি আমি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে এ ভেক্টরটিকে যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে আমার দ্বারা পসিবল কি করে ফেলা, এটাকে স্কেলার ফিল্ডে কনভার্ট করে ফেলা। সো ন্যাবলার ভ্যালুগুলো আমি লিখে দিচ্ছি, প্লাস ডিডি জেড অফ কে লিখে দিলাম, ডট প্রোডাক্ট অফ এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। সো আমরা জানি ডট প্রোডাক্ট কী করতে হয়, আয়ের কোফিসিয়েন্টের সাথে আয়ের কোফিসিয়েন্ট গুণ। সো ডিডি এক্স অফ এক্স, জে এর কোফিসিয়েন্টের সাথে জে এর কোফিসিয়েন্ট গুণ, ডিডি ওয়াই অফ ওয়াই
কে এর কোফিশিয়েন্টের সাথে কে এর কোফিশিয়েন্ট গুণ ডিডি জেড অফ জেড। সো এটাকে করলে পরবর্তীতে কনভার্ট করলে সো 1+1+1 মানে 3 চলে আসে। সো এটাতে আমরা এখন যাবো না বা বলবো না এটা নিয়ে কথা, এটা যখন আমরা প্রবলেম সলভ করবো তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সো এই জিনিসটা আশা করি বুঝতে পারছি কীভাবে ডট প্রোডাক্ট করতে হয়, কীভাবে ডাইভারজেন্স করলে আমাদের একটা ভেক্টর ফিল্ড একটি স্কেলার ফিল্ডে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। সো এইখান থেকে একটা স্পেশাল কেস মনে রাখতে হবে, যদি কখনো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে এর ডট প্রোডাক্ট করলে বা ডাইভারজেন্স করলে মানটা 0 চলে আসে, তখন আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে একটি সলিনয়েডাল বা একটা সলিনয়েডাল কেস, ঠিক আছে, সলিনয়েডাল। সো যদি বলে যে কোন কেসে সলিনয়েডাল হয় বা ভেক্টর ফিল্ডটি বা ক্ষেত্রটি সলিনয়েডাল কিনা দেখাও, তখন আমরা কি করব, ডট প্রোডাক্ট চেক করব বা ডাইভারজেন্স করে চেক করব মানটা 0 আসছে কিনা। ওকে, আশা করি এই বিষয়টি সবার ক্লিয়ার। সো নেক্সট আমরা চলে যাব হচ্ছে কার্লে। আমাদের কার্লের যে ব্যাপারটা আছে, কার্ল। সো কার্ল কি? কার্ল হচ্ছে মেনলি রোটেশনটাকে মিন করে বা ঘূর্ণনটাকে মিন করে। কার্ল কাকে মিন করে? রোটেশন বা ঘূর্ণনটাকে মিন করে, রোটেশন বা ঘূর্ণনকে মিন করে থাকে। সো দেখি আমরা একটু যে একটা ভেক্টর ফিল্ড আছে, আগে যে নামটা দিছিলাম আমাদের এরকম যে এক্স আই প্লাস আমাদের ওয়াই জে প্লাস জেড কে। ওকে, সো এরকম দেয়া আছে। সো আমি যদি এই ভেক্টর ফিল্ড রোটেট করতেছি কিনা দেখাইতে আমি যাই, মানে ভেক্টরে কনভার্ট করতেছি জাস্ট চেক করার জন্য আসলে ঘুরতেছে কিনা, মানে ভেক্টর ফিল্ডকে আমি ভেক্টর ফিল্ডেই লিখতেছি, তখন হচ্ছে আমরা মেনলি কার্ল করতেছি। কার্ল করা মানে হচ্ছে আমাদের বলছিলাম যে যদি ভেক্টরকে, কোনো একটি ভেক্টরকে আমি ভেক্টর আকারে লিখি, দ্যাট মিনস এখানে আমি কি করি, ক্রস প্রোডাক্ট করি বা ক্রস গুণফল করি বা ভেক্টর প্রোডাক্ট করি। সো আমি যদি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে আমাদের এর ক্রস প্রোডাক্টটা করে দিই, তাহলে আমি এখান থেকে কী করতে পারবো, এখান থেকে আমি হচ্ছে কার্লের ভ্যালুটা বের করতে পারবো। সো ডিডি ওয়াই অফ জে ডিডি ওয়াই ডিডি জেড অফ কে ক্রস প্রোডাক্ট অফ এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ওকে, সো এই কেসে আমরা কি করি ইউজুয়ালি, আমি একটু পরের পেজে লিখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। সো এইখান থেকে আমরা ফার্স্টে ওই যে ক্রস প্রোডাক্ট যেভাবে করি, আই জে কে নিয়ে নেই কমন পার্ট যেটা আছে, তারপরে আমি যেহেতু ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরকে আগে লিখছি, এখানে ডিডি এক্স লিখবো, এখানে আমি ডিডি ওয়াই লিখবো, এখানে আমি ডিডি জেড লিখবো, তার নিচে হচ্ছে আমি আয়ের সহগ বা আয়ের কোফিশিয়েন্ট এ এর জন্য এক্স ওয়াই জেড লিখবো। দেন আমাদের সিম্পল ক্যালকুলেশন, ফার্স্ট টাইম এখান থেকে আই নিব অ্যান্ড ডিডি ওয়াইয়ের সাথে জেডটা মাল্টিপ্লাই মাইনাস ডিডি জেডের সাথে আমাদের ওয়াইটা মাল্টিপ্লাই, তারপরে সেকেন্ডটার জন্য আমি একটা মাইনাস নিব জে ক্যাপ। সো এখান থেকে আমাদের যে কনসার্নিং পার্টটা আছে সেটা হচ্ছে ডিডি এক্সের সাথে আমাদের জেডটা মাল্টিপ্লাই মাইনাস ডিডি জেডের সাথে আমাদের এক্সটা মাল্টিপ্লাই হবে, প্লাস আমাদের কে নিব এখানে। সো জাস্ট এখান থেকে ডিডি এক্সের সাথে আমাদের ওয়াইটা মাল্টিপ্লাই হবে মাইনাস ডিডি ওয়াইয়ের সাথে আমাদের মাল্টিপ্লাই হবে এক্স। সো এটা ছিল আমাদের ভেক্টরের যেভাবে আমাদের ক্রস প্রোডাক্ট বা কার্ল বের করতে হয়। সো এইখান থেকে যদি আমাদের কার্লের ভ্যালুটা কোনো কারণে সবগুলো ভ্যালু 0 0 0 চলে আসে, এই ভ্যালুটাও 0 আসছে, এই ভ্যালুটাও 0 আসছে, এই ভ্যালুটাও 0 আসছে, তখন আমাদের কার্লের ভ্যালুটা কি চলে আসবে, 0 চলে আসবে। ওটা হচ্ছে আমাদের একটা স্পেশাল কেস। সো আমি যদি বলি যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে এ কে আমি ক্রস প্রোডাক্ট করছি, যার ভ্যালু আমার 0 চলে আসছে, 0 ভেক্টর চলে আসছে বা 0 চলে আসছে, তখন আমি বলতে পারি যে আমার এই ভেক্টর ফিল্ডটা হচ্ছে ইরোটেশনাল বা অঘূর্ণনশীল, ইরোটেশনাল বা অঘূর্ণনশীল, ঠিক আছে, অঘূর্ণনশীল বা ইরোটেশনাল। বাট আদার কেসে যদি 0 না আসে তখন আমি বলবো এটা হচ্ছে রোটেশনাল বা ঘূর্ণনশীল, ঠিক আছে। স্পেশাল কেসটা সম্পর্কে বললাম, বাকি কেসগুলোর ক্ষেত্রে বলবো যে এটা হচ্ছে ঘূর্ণনশীল বা রোটেশনাল। ওকে, আশা করি বুঝতে পারছি। সো এইখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের এই ভেক্টরটা আছে, এটা রোটেশন যে করে নাকি করে না, এই বিষয়টা সম্পর্কে আমরা কার্ল থেকে আইডিয়া পাই। ওকে, সো এরই সাথে আমাদের আজকের ভেক্টর চ্যাপ্টার টোটালি কমপ্লিট হচ্ছে। সো আমি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো এক্সাম আসার মতো এগুলো কভার করার ট্রাই করছি। ক্লাস নোটের পিডিএফ আমি পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে।